ভোগান্তি, প্রতিদিনের কষ্ট, প্রতি মুহূর্তের এক যন্ত্রণাদায়ক কষ্টের যাত্রা শামসি রেলগেট। আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের শামসি যে রেলগেট, সেই রেলগেটে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো তাই বলে দাঁড়িয়েছি। এখন ঘড়িতে বাজে আপনার 10:50 আর সকালবেলা। আর এখন কিন্তু এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস ক্রস করবে, সেটাই দেখাবো আপনাদের একটু। দেখতে পাচ্ছেন আপনারা একেবারে বন্দে ভারত কিন্তু মালদা জেলার শামসি রেলওয়ে স্টেশনের শামসি রেল উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলের কাটিয়ার রেলওয়ে বিভাগের অধীনে হাওড়া নিউ জলপাইগুড়ি লাইনের একটি অংশ শামসি রেলওয়ে স্টেশন। শামসি রেলওয়ে স্টেশন যেটি আমাদের পুরো শামসি এলাকার তথা রতুয়া 1 নম্বর ব্লক, চাঁচল 1-2 ব্লক এবং রতুয়া 2 ব্লকের মানুষের একটি যোগাযোগের মাধ্যম, একটি বড় ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। আর এই শামসি রেল স্টেশনের পাশেই রয়েছে শামসি রেলগেট। শামসি রেলগেট মানে কিন্তু এক কষ্টের যাত্রা, কষ্টকর যাত্রার মধ্য দিয়ে আপনার যাওয়া আসা। যে সকল মানুষ শামসি রেলগেট দিয়ে যাতায়াত করেন, শামসি রেলগেট থেকে এপার থেকে ওপারে হন, সে সকল মানুষ একমাত্র উপলব্ধি করতে পারেন এই শামসি রেলগেট আসলে কি। প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এক কষ্টকর পরিবেশ, কষ্টকর জায়গা হিসেবে শামসি রেলগেটকে চিহ্নিত করা যায়। এখানকার আপনি যদি পরিবেশ দেখতে যান, প্রত্যেকটি মুহূর্তে এক অভূতপূর্ব দৃশ্য কিন্তু আপনি দেখতে পাবেন। প্রতিদিনের, প্রতি সেকেন্ডের, প্রত্যেকটি মুহূর্তে মানুষ কোনো না কোনোভাবে বিরক্ত হচ্ছে, কোনো না কোনোভাবে যন্ত্রণায় ভুগছে, কোনো না কোনোভাবে ভোগান্তির সম্মুখীন হচ্ছে। এই প্রবলেম আজকের নয়, বহু বছর ধরে কন্টিনিউ প্রসেসের অনবরত কোনো পরিবর্তন ছাড়াই চলে আসছে এই সমস্যা। আপনারা হয়তো অনেকেই জানেন না, প্রায় গত 1 মাস হলো আমাদের এমপি সাহেব তথা আমাদের মাননীয় শ্রী খগেন মুর্মু মহাশয় রেল আধিকারিকের কাছে উনি কিন্তু একটি অ্যাপ্লিকেশন জমা করেন। উনি কিন্তু জিএম এর সাথে কথা হলো, আমাদের যে জেনারেল ম্যানেজার যিনি আছেন আমাদের, বিশেষ করে তার সাথে ওভার টেলিফোন কথা হলো। উনি এটুকু বলেছেন যে আমাকে 5 মাস সময় দিন, অর্থাৎ আগস্ট পর্যন্ত আমাকে সময় দিন। এর মধ্যেই এখানে আইদার আরবি বা আরইউবি যেটাই হোক আমরা করে দেবো। উনি জোর দিয়েছেন আরবি করার জন্য। তা আমাদের রোড ওভার ব্রিজটা যদি হয়ে যায় বা রেল ওভার ব্রিজ যেটাই বলি, এটা হয়ে গেলে এখানকার মানুষের দীর্ঘদিনের যে সমস্যা সেটা সমাধান। এই কাজ কতটা সার্থক হবে, এই কাজ কতটা ফলপ্রসূ হবে, বা এই মিটিং আমাদের কতটা ফ্রুটফুল রেজাল্ট দেবে, সেটা একটা দেখার বিষয়। তারপরেও আপনাদের আমি দেখাতে চলেছি আজকের বর্তমান রেল ক্রসিংয়ের যে অবস্থা, সেই অবস্থার একেবারে বাস্তব চিত্র। প্রচুর বড় জ্যাম লেগে গেছে। শামসি রেলগেট বিশেষত জ্যামের জন্য বিখ্যাত। মালদা জেলার এখন সব থেকে বড় জ্যাম কিন্তু শামসি রেলগেট। রতন আর এখানে প্রচুর বড় কিন্তু জ্যাম লেগে গেছে। আর প্রখর রোদে দাঁড়িয়ে আমি আপনাদের ভিডিও দেখানোর জন্য কিন্তু ভিডিওটি করছি। আরেকটি ট্রেন যাবে এখন। এই যে জ্যাম, এই জ্যাম কিন্তু আরো বাড়বে, মানে আরো বাড়বে। ঠিক আছে, আপনারা বাইকগুলো বন্ধ করে দেন। মানে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে এখানকার যে ক্রসিং হলো একটা ট্রেন, আরেকটি ট্রেনের যে কি, সেই কি আসতে এখানে মানে এই যে গেট, এই গেটের যিনি দায়িত্বে রয়েছেন ওনার কাছে আসতে কিন্তু 2 মিনিটে সময় লাগবে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন কিন্তু ভিড় করে জমিয়ে গেছে। আপনারা কোথায় যাবেন, সব কোথায় যাবেন দাদা? এই জ্যামের ব্যাপারে কি বলতে চাইছেন আপনারা? জ্যামের ব্যাপারে তো আমাদের কি বলবো, আর এই জ্যামটা তো মানে আমাদের অভ্যাস হয়ে গেছে। এটা আপনারা অলসো হ্যাবিচুয়েটেড। রতনদা কিছু বলো। হ্যাঁ, প্রতিদিনের একই অবস্থা। আপনারা যারা ভিডিওটি দেখছেন, বেসিক্যালি আপনারা যদি এই রুটে যাতায়াত করে থাকেন তাহলে কিন্তু এই যে রেলগেটের জ্যাম, এই রেলগেটের জ্যাম সম্বন্ধে কিন্তু আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল আছেন। আপনার সাপোজ ধরুন আপনি শামসি থেকে রতুয়া যাবেন, মানে ঘাসিরা মোড় থেকে রতুয়া যাবেন, আপনি যদি গাড়িতে ওঠেন আর রেলগেটে জ্যাম যদি পড়ে যায় তাহলে আপনার কিন্তু নির্ঘাত
মোটামুটি 30 মিনিটস বা তার থেকেও বেশি কিন্তু আপনাদের এখানে সময় ব্যয় হয়ে যাবে, অটোমেটিক্যালি হবে। সেটা দেখে আশা করি উপলব্ধি করতে পারছেন কীরকম জ্যামের পরিস্থিতি আছে। গেট কিন্তু খুলে গেছে, এটা কিন্তু প্রত্যেকটা সময়ের জ্যাম। এই জ্যাম মানে বহু বছর ধরে মানে চিরাচরিত চলে আসছে। এই জ্যামের কিন্তু সলিউশন কোনোভাবে বেরোচ্ছে না। শামসি এলাকার মানুষ, এক কথায় এই পুরো এলাকার মানুষ, শামসি বলুন, রতুয়া বলুন, বিভিন্ন এলাকার মানুষ কিন্তু দৈনন্দিন একটা সমস্যার সম্মুখীন করতে হচ্ছে এই জ্যামের জন্য প্রত্যেকটি মানুষকে। এখানে যদি আপনাদের দেখাতে যাই তাহলে এই যে জ্যাম, এই জ্যাম কিন্তু আজকে হাটবার নয়, তারপরেও কিন্তু কত বড় জ্যাম লেগে রয়েছে সেটা একটু দেখে আপনারা উপলব্ধি করতে পারবেন। সেই জন্য আমি দেখাচ্ছি আপনাদের যে কতক্ষণের জ্যাম থাকে। মিনিমাম 8 ঘন্টার জ্যাম কিন্তু থাকেই। আর এই যে প্রখর রোদ, এই প্রখর রোদে প্রচুর মানুষ যাতায়াত করছেন, প্রচুর মানুষ কিন্তু কষ্টে এই জ্যামে দাঁড়িয়ে থাকেন। বিশেষত যারা ফিজিক্যালি একটুখানি উইক বা যারা চিকিৎসা করাতে যাচ্ছেন তাদের কি সমস্যা হতে পারে একবার জাস্ট ভেবে দেখুন। হ্যাঁ, এখানকার প্রত্যেকটি মানুষের, যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন বা জানেন, প্রত্যেকটি মানুষের একটাই কথা, একটাই রব, একটাই শব্দ যে কি করে এর সলিউশন হবে, কিভাবে এর পরিত্রাণ পাবো আমরা এই যে সমস্যা, এই সমস্যা থেকে। আবার কিন্তু গেট পড়বে, মানে এটা দিয়ে আপনার বেসিক্যালি এই শিলিগুড়ি বলুন, জলপাইগুড়ি বলুন, গুয়াহাটি বলুন, কিষানগঞ্জ বলুন, এদিকে যত ট্রেন রুট আছে, এক কথায় নর্থ বেঙ্গলের যতগুলো রুট আছে সব রুটের গাড়ি কিন্তু এই রাস্তা দিয়েই যায়, এই রেল লাইন দিয়েই যায়। আপনারা একটু আগেই দেখলেন যে একটি বন্দে ভারত ট্রেন কিন্তু ক্রস করলো, জাস্ট 2 মিনিটও হয়নি। আরেকটি ট্রেন আসবে, মানে গেট পড়বে, আপ ডাউন আছে, সেই কারণে কিন্তু অলরেডি সাইরেন বাজছে, এক্ষুনি আবার গেট পড়ে যাবে। যারা একটু দূরে জ্যামে দাঁড়িয়ে থেকেছিলেন তারা কিন্তু বরাবরই দাঁড়িয়ে থেকে যাবেন। একবার জাস্ট একটু ভেবে দেখুন বিষয়টা। হ্যাঁ, যারা এখানে দায়িত্ব পালন করছেন, এই যে গেট ওঠানামার, ওনারাও কিন্তু অলরেডি বিরক্তকর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ডিউটি করছেন। কেন যে এত গেট ওঠানামা করতে হয়, যেটা আপনি না দেখলে বা না এখানে করলে, উপলব্ধি করলে কিন্তু বুঝতেই হতে পারবেন না। এই যে শামসি রেলগেটের জ্যাম কিভাবে পরিত্রাণ পেতে পারে, বা এই যে এলাকার মানুষ এই যে সমস্যা, এই সমস্যা থেকে কিভাবে উদ্ধার হতে পারে, এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এই কারণেই বলছি যে এই যে আপনাদের শেয়ার, সোশ্যাল মিডিয়ার একটা যে পাওয়ার, সেই পাওয়ার কিন্তু এখন বিশাল বড় পাওয়ার। সেই পাওয়ারের কারণেই শেয়ার করতে বলছি। শেয়ার করলে বেশি লোকের কাছে পৌঁছাবে। আপনাদের যে ব্যক্তিগত ওপিনিয়ন, ব্যক্তিগত যে মতামত আপনার এই শামসি রেলগেট জ্যাম নিয়ে, এ বিষয়ে আপনি কি বলতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আমার এই পেজের পক্ষ থেকে আমাদের এমপি সাহেব তথা মাননীয় শ্রী খগেন মুর্মু মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। আশা করি আর কিছুদিনের মধ্যেই আমাদের এই সমস্যা, শামসি রেল ক্রসিংয়ের সমস্যা চিরতরে মুছে যাবে, সেই আশায় আমরা বসে রয়েছি। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজটি বা আমার চ্যানেলটি ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।